এসকে সুরের গোপন লকারে কি আছে? বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর গোপন লকারে কি আছে তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খোলা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এসকে সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার। এরপর দুদক থেকে বাংলাদেশ ব্যাংকে দেওয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর ও হস্তান্তর না করতে বলে। 21 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে দুদককে ফিরতি চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর স্থগিত করার তথ্য জানায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লকারের বিধি অনুযায়ী ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী তাদের নিজ নামে প্যাকেজ অথবা কৌটায় নিজ দায়িত্বে সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে 20 বছর পর্যন্ত রাখা হয়। এরপর 23 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আরেক চিঠিতে জানায়, এসকে সুর 3টি লকার নম্বরে মূল্যবান সামগ্রী রেখেছেন। তবে ওই 3টি লকারে কি রেখেছেন এসকে সুর তা বাংলাদেশ ব্যাংক জানায়নি। সূত্র জানায়, লকারে রাখা প্যাকেট ও কৌটোর সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা শাখা জানলেও এর ভেতরে সামগ্রীর বিষয়ে জানে না। বাংলাদেশ ব্যাংকের এই চিঠির পর দুদক সেটি খুলে দেখার জন্য অনুমতি চায়। বাংলাদেশ ব্যাংক বলেছে, লকার খুলতে আদালতের অনুমতি লাগবে। পরে 22 জানুয়ারি দুদকের উপপরিচালক নাজমুল হোসেন স্বাক্ষরিত আবেদন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে জমা দেওয়া হয়। পরদিন লকার খোলার অনুমতি দেন আদালত। দুদকের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর অসংখ্য লকারে অপরাধলব্ধ অর্থ নিরাপদে রাখার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা। এভাবে ব্যাংকের অজ্ঞাতে জিনিসপত্র নিরাপদ লকারে রাখায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকরা যেসব জিনিস রাখছেন সেগুলো কি বৈধ? যেহেতু ব্যাংক কর্তৃপক্ষই জানে না লকারের প্যাকেট অথবা কৌটায় কি রাখা হয়েছে, এ কারণে লকারগুলোতে অবৈধ জিনিসপত্র রাখা সম্ভব হচ্ছে। অবৈধভাবে অর্জিত বিপুল অঙ্কের টাকা ডলার বা অন্য কোনো মুদ্রায় রূপান্তর করে ওইসব লকারে রাখা হচ্ছে। লকারে কি কি জিনিসপত্র রেখেছেন সে সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ অন্ধকারে থাকছে। দুদক এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে গত 23 ডিসেম্বর এসকে সুরকে গ্রেফতার করা হয় 14 জানুয়ারি। এরপর 19 জানুয়ারি দুদক এসকে সুরের বাসায় অভিযান চালিয়ে টাকা জব্দ করে। সূত্র জানায়, দেশের আর্থিক খাত থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদারের ক্ষমতার উৎসে যারা ছিলেন এসকে সুর তাদের অন্যতম। দুদকের মামলায় গ্রেফতার ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশিদুল হক আদালতে 164 ধারায় বলেছেন, নির্বিঘ্নে দুর্নীতি সংক্রান্ত কাজ করে দেওয়ার বিনিময়ে এসকে সুর প্রতি মাসে মোটা অঙ্কের মাসোহারা পেতেন। সময় সময় দেওয়া হতো বিপুল অঙ্কের টাকা ছাড়াও মূল্যবান সামগ্রী।